পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে প্রাণ গেল নানির এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। রোববার ২৬ জুলাই বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে রূপচাঁদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইয়ারুন্নেসা নামের ওই বৃদ্ধাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৭ জুলাই বিকেলে মৃত্যু হয় তার। নিহত ইয়ারুন্নেসা পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা ও রূপচাঁদ মাঝির স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের ছেলে সোহরাব মাঝি স্থানীয় বাজারে ছিলেন। এ সময় বাড়িতে তার ভাগ্নে মেহেদী হাসানের সঙ্গে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইয়ারুন্নেসা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের ছেলে সোহরাব মাঝি জানান, তিনি বাজারে থাকা অবস্থায় বাড়ি থেকে ফোন করে জানানো হয় তার মা অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন মেহেদী হাসানের লাথিতে তার মা গুরুতর আহত হয়েছেন। পরে স্বজনরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার বোন ভাগ্নের খুবই আমার মার একটা হাঁস গেছে, হাঁসটা আমার বোনে আনছে, আনার তারপরে হাঁস আবার আমার ভাগ্নে নিতে আসবে। ওই আমার বোনের সাথে ঠেলাঠেলি বাজে, ঠেলাঠেলি আমার মায়ের কাছে তাকে আমার মায়ের লাথি মারিয়া ফালাই দিয়েছে। আমার ভাগ্নের লাথি মারিয়া আমার মায়ের ফালাই দিয়েছে, ঠেলাই তার মারে আর মারছে মরিমরে, আবার তার ছেলেই মারধরি করছে, লাথি মারি ফালাই দিয়ে আমার মারে। তারপরে আমার মায়ের মেডিকেল পাঠাইছে, আমি শুনে বাড়ি গেছি, অন্য গাড়িতে আমার গাড়ি ছাড়ছে, যে আমি আর আনতে পারি না, অন্য গাড়ি থেকে বাইরে মেডিকেলে নিয়েছে। এখান থেকে রাখার পরে বরিশালের করছে, বরিশাল রেফার করে পাড়াই দিয়েছে। বরিশাল আনার পর সেলান দিয়েছে, আর কোনো ডাক্তার চাপে না। রাতে ১২টা বাজে গেছে, কোনো ডাক্তার চাপে নাই। তারপরে সকালবেলা ডাক্তার আইসে, এরা পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর এইতে পরীক্ষা নিয়ে করে ২টা বাজবে, মানে ২টা মধ্যে বাজে রিপোর্ট বাড়িতে, ২টা বাজবে। তার রিপোর্ট আনার আগে ৩টার মধ্যে মারা গেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মেহেদী হাসানের ধান ইয়ারুন্নেসার হাঁস খেয়ে ফেলায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে মেহেদী হাসান ইয়ারুন্নেসাকে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে পারিবারিক সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা লাশ বাড়িতে নেওয়ার জন্য আগ্রহ করে সব নাম টাম কাটাইছি। আমার বোন একটা অভিযোগ দিচ্ছে, সেই অভিযোগে লাশ আমার পোস্টমর্টমে ডুম করে নিয়ে রাখছে। অভিযোগ দিচ্ছে এইভাবে যে আমার মারিয়ে ফেলাইছে, কোনো নাম করে আমার মারিয়ে ফেলাইছে, এই একটা অভিযোগ দিচ্ছে। সে কোনো নাম দেয় নাই, এইভাবে সে করছে। কিন্তু আমরা তো জানা পড়তে সে বাড়িতে এই জ্ঞান হচ্ছে, আমরা কিন্তু কোনো সময় সার্কুলার করিনি যে আমার ভাগ্নে মারছে বাসা বিষয়ে, এই ধরনের আমরা কোনো আচরণ করিনি বা নামও লইনি। এখন বাধ্যতামূলক আমার ভাই এই বোনে যখন এইভাবে আমার মারে পোস্টমর্টম করাইছে, আমার মরা মারে, ঠিক আছে, তাই আমরা তো বলাইয়া ছাড়তে পারি না। আর আইজোক কাইলোক একটা আইনগত ব্যবস্থা নিতেই হবে তার আমার। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।